অনেকেরই জানার থাকে আশুরার দিনে কি করণীয় আছে। বিশেষ করে কিছু কিতাবে গ্রন্থে, বিশেষ করে আমাদের দেশেও আছে, মাকসুদুল মুমিন আছে এবং অন্য ভিন্ন মতাবলম্বী শিয়াদের লেখা কিছু বইয়ে আশুরার দিনে করণীয় নামে অনেক ভুল তথ্য ভরপুর আছে। এ কারণে অনেকেরই স্পষ্টতা থাকে আশুরার দিনে করণীয় কী। প্রথম কাজ, আশুরার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো আশুরার দিনে রোজা রাখবে। এই রোজা অনেক গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্ব দিয়ে রমজানের পরে আশুরার রোজা রাখতেন। মুসলিম শরীফের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরু আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার দিনের রোজায় আমি আল্লাহর পক্ষ থেকে আশা করি যে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। তিরমিজির বর্ণনায় আছে, এই দিনে আল্লাহ তাআলা তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন, কারো তওবা কবুল করেছেন, আবার অন্যদের তওবা কবুল করবেন। এজন্য আশুরার দিনে রোজা রাখা, তওবা করা, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়া। রোজা রাখার বিষয়ে একটু স্পষ্ট করা, এক বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একথা মুসনাদে আহমদের রওয়ায়াতে স্পষ্ট আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইহুদ, ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তির দিনকে কেন্দ্র করে আশুরায় একটা রোজা রাখে, তোমরা তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করো না। সুমু ইয়াওমান ক্বাবলাহু আও বা'দাহু। মুসলিম শরীফে বর্ণনা আছে, লা আসুমা লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসি', যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে অর্থাৎ 9 তারিখেও রাখবো। মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজার এই ফজিলতপূর্ণ রোজার সাথে একতারও যোগ করে দিয়েছেন। আশুরার রোজা শুধু একটা রোজা রাখবে না, তার সাথে আরেকটা রোজা যোগ করো, হয়তো 9 তারিখ এবং আশুরা 10 তারিখ, 2 দিন 2টি রোজা, আর না হলে 10 তারিখে আশুরা এবং 11 তারিখ 2টি রোজা রাখো। আশুরার এই ফজিলত থেকে বঞ্চিত হইও না। খুব গুরুত্বের সাথে প্রত্যেকটা মুসলমানের আশুরার এই গুরুত্ব উপলব্ধি করে আশুরার দিনে রোজা রাখা উচিত। শিয়াদের বা কারো কারো লেখায় একথা আছে যে আশুরার দিনে রোজা রাখবে না, সুখ পালন করবে, ভালো খাবে না, কিন্তু রোজা রাখবে না। এই বিবরণ তাদের বই পুস্তকে পানি খাওয়াবে, নানা রকম কাজ। এটা কিন্তু ইসলাম বিরোধী চিন্তা। একটা কথা এখানে পাওয়া যায় হাদিসের বর্ণনায় যে আশুরার দিনে এই রোজাটা কেন, এর ঐতিহাসিক তথ্য খুঁজতে গিয়ে বা এর কারণটা কি, কেন আশুরার দিনে রোজা রাখার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর প্রথম উত্তর তো হলো আল্লাহ তাআলা এই দিনকে গুরুত্বপূর্ণ রেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জেনেছেন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পছন্দ অনুসারে রোজা রাখতে বলেছেন, এই জন্য এটা গুরুত্বপূর্ণ, রোজা রাখতে হয়। বাকি আরেকটা হিকমতের মধ্যে দেখা যায়, সেটা হলো হয়তো এর মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়ে এই দিনে আল্লাহর শুকর আদায়ের জন্য রোজা রেখেছিলেন, এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। ইসলাম ধর্মেও ওই ঐতিহাসিক এবং মুসা আলাইহিস সালামের সুন্নতটাকে ইসলাম ধর্মেও বহাল রাখা হয়েছে ইসলাম ধর্মের তরিকা অনুসারে। দ্বিতীয় যে আশুরার দিনে হযরত সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত হয়েছে, নিঃসন্দেহে এটা মুসলমানদের জন্য একটা দুঃখজনক, হৃদয় বিদারক ইতিহাস। কারণ একদিকে সাইয়্যিদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবীদের একজন, তার চেয়ে বড় হলো তিনি হলো তার আপন কলিজার টুকরা, আপন দৌহিত্র, তার মেয়ে সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার ছেলে। তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তার মর্যাদা সম্পর্কে যে বর্ণনাগুলো আছে বড় আশ্চর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে বলেছেন, আল্লাহ, আমি হাসান হুসাইন দুজনকে ভালোবাসি, আপনিও ভালোবেসে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ, যে আমি তাদেরকে ভালোবাসি, তাদের দুজনকে, সুতরাং যে আমাকে ভালোবাসে সে যেন তাদেরকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, নজরকে একাকার হওয়ার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে ভালোবাসবে সে আমাকেও ভালোবাসলো, যে তাদের সাথে দুশমনি রাখবে সে আমার সাথেও দুশমনি রাখলো। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই শাহাদতটা সমস্ত মুসলমানের জন্য বেদনাদায়ক, দুঃখজনক। সাহাবায়ে কেরামদের কাছেও তেমনই ছিল, তেমনই কষ্টদায়ক ছিল। কিন্তু এই কষ্ট এবং দুঃখের কারণে এই আশুরার দিনটাকে শোকাবহ, সুখের দিন বানিয়ে ফেলার কোনো শিক্ষা ইসলামে নেই। হ্যাঁ,
এই দুঃখ কষ্ট পাওয়ার, এই দুঃখ কষ্ট প্রকাশের তরিকা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তার ছেলে ইব্রাহিমের ইন্তেকাল হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল। সাহাবী আব্দুর রহমান জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেটা আসলে দুঃখ এবং সুখ প্রকাশের রাসূলুল্লাহর সুন্নত, সেটা হলো নবীজি বলেছিলেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কালবা ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা। চোখ দিয়ে পানি তো পড়বে, হৃদয় ব্যথিত হবে, ব্যথা হৃদয়ে থাকবে, কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয় এমন কোনো কথা আমরা আমাদের মুখ দিয়ে বের করব না। তো হুসাইন রাদিয়াল্লাহু শাহাদতের এই দুঃখ কষ্ট মনে আছে, মনে থাকবে, এটার জন্য চোখে পানি আসবে, কিন্তু এর জন্য আল্লাহর অসন্তুষ্টের কোনো কাজ ইসলামে নেই, এমন কোনো কাজ আমরা করব না। কারণ যদি কারো শাহাদত ও ইন্তেকাল কষ্টের কারণে এই দিনটা সুখের হয়ে যেত, তাহলে তো তারও আগে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের ময়দানে যেদিন তিনি আহত হয়েছিলেন, তার পবিত্র দাঁত শহীদ হয়েছিল, সেদিনটা সুখের দিন হতো। যেদিন তার আপন চাচা, প্রিয়তম, খুব মহাব্বতের যে চাচা তার সাথে যেমন সঙ্গ দিয়েছিলেন, ইসলামও গ্রহণ করেছিলেন, হযরত সৈয়দুনা হামজা রাদিয়াল্লাহু আনহুকে মর্মান্তিকভাবে শহীদ করা হয়, সেদিনটাও সুখের দিন হতো। যেদিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন এক ইহুদি গোলামের হাতে শহীদ হয়েছিলেন, সেটাও ছিল 24 হিজরি মুহররম মাসের 1 তারিখ, সেদিনটাও সুখের দিন হতো। যেদিন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হুসাইন রাদিয়াল্লাহু বাবা আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদত হলো, সেদিনও হতে পারত, সেদিনটাও সুখের দিন হতো। এভাবে ইসলামের সুখের দিনের কোনো শেষ থাকতো না, বছর জুড়ে ইসলামের সুখের দিন থাকতো। সুখের কোনো নির্দিষ্ট দিন ইসলাম ধর্মে নির্দিষ্ট করা হয় না। এজন্য আশুরার দিনে করণীয় হলো রোজা রাখবে, আল্লাহর কাছে তওবা করবে। আর সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শোক এবং দুঃখ এটা মুসলমানের মনে যে কোনো সময় থাকতে পারে, এর জন্য কোনো দিন নির্দিষ্ট করার কোনো বিষয় এখানে নেই। হ্যাঁ, তার জন্য দোয়া করা, তার সকলের জন্য দোয়া করেন, সব সময় করবে। এবং বিশেষ করে তার যে মিশন ছিল, তার যে তরিকা সুন্নত ছিল, যে কারণে তিনি কারবালা গিয়েছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং খলিফাদের যে তরিকা, যে সুন্নত, খেলাফত আলা মিনহাজুন নবুওয়াহ, নবীজি যেভাবে দেশ চালিয়েছেন, নবীর পরে হযরত আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহু যেভাবে খেলাফত পরিচালনা করে গিয়েছিলেন, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মিশন ছিল ওইভাবে খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠা করা। আমরা যদি তার আসল, তার ভালোবাসার, যদি তার প্রকৃত ভালোবাসা কেউ লালন করে, তাহলে তার মাঝে থাকবে ওই দিনে, আশুরার দিনে হোক, আশুরার পরে হোক, মুহররমে হোক, সারা বছরই হোক, সে তার ওই মিশনটাকে পুনরায় প্রতিষ্ঠা এবং জিন্দা করার কথা মানুষ মনের মধ্যে যদি পোষণ করে, এটা যদি সে তার চেতনার মধ্যে রাখে, তবেই হবে তার আসল প্রকৃত অনুসরণ এবং ইসলামের অনুসরণ।